ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি এবং এবং নির্দিষ্টভাবে ঝন্টু বড়াইক আমি একবার ঝন্টু বড়াইক আমি খুব নির্দিষ্টভাবে আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাইছি যে এই মুহূর্তে ঝন্টু আপনাদের কথা আপনারা ছাড়া কেউ শুনছেন না দাদা। আপনার যদি হয়ে যায় আপনি শুনে নিন, বেশ। আপনার বোধহয় সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন, আপনি হতে পারেননি, কিন্তু আপনি বোধহয় টানা আপনি শুনে নিন সঞ্চালকের কথা। আরে বিজেপি আপনি বিজেপি হওয়ার মতন জায়গায় যেতে পারেননি বলে আপনি বোধহয় এই টানা বকে যান। আপনি বাড়িতে এতটা টানা বকতে পারেন? বকেন না তো, তাহলে শান্ত হন। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াইক খুব নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা জিনিস বলছে না, যেটা দিয়ে আমি শুরু করছি, লাগাতার বলছি, যে পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে কেন এখনো ফ্যাসিলিটিগুলো অ্যাডভান্স করা যায়নি। মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, সারা ভারতে ইসরো এত ডেভেলপমেন্ট করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরো এত টেকনোলজি নিয়ে আসছে না, উত্তরবঙ্গে কেন আমরা এই ধরনের জিনিস করতে পারছি না? দুই, এত পাকা বাড়ি তৈরি হয়েছে, সেই পাকা বাড়িগুলো গেল কোথায়? বাংলার মানুষ জানতে চাইছে এগুলো। হ্যাঁ, ময়ূক শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি আজকে খুব দুঃখিত, আজকে আমি উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে প্রোগ্রামটা করছি, দয়া করে দূর থেকে করছি, কেউ ইন্টারাপ্ট করবেন না, প্রত্যেকের সুবিধা হবে। আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবে ময়ূক বলছি, আমরা হাতির আক্রমণ, বাঘের কামড়, এটা নিয়ে উত্তরবঙ্গ, নেই রাজ্যের উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের বাসিন্দা হিসেবে আমরা খুব ভালো আছি। উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছে, আবাসন নিয়ে কথা হচ্ছে ময়ূক। আবাসনে চা সুন্দরী প্রকল্প, পশ্চিমবঙ্গে 370টি চা বাগানের অলমোস্ট 3 লক্ষাধিক আদিবাসী চা শ্রমিকের বসবাস এই উত্তরবঙ্গে। তৃণমূল বলেছিল প্রত্যেককে চা সুন্দরীতে ঘর দেবে, তুমি শুনলে অবাক হবে, তার 10% ঘরেরও কিন্তু অ্যালটমেন্ট তৃণমূল করতে পারেনি। আচ্ছা ময়ূক ছেড়ে দেই, আমি তৃণমূল সরকারের কিছুদিন আগে ভোট ডিক্লেয়ার আগে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এসে কাওয়াখালীতে গরিবদের ঘর ডিস্ট্রিবিউশনের চাবি দিয়েছিল। কটা ঘর? 422টি ফ্ল্যাট চাবি দিয়েছে নিজের হাতে। আমি তোমাকে স্পেসিফিক বলছি, বিশাল মাপের দুর্নীতি ধরা পড়েছে। বলা হচ্ছে 18,000 টাকা যাদের ইয়ারলি ইনকাম দরিদ্র তারাই ফ্ল্যাট পাবে। কাজল ঘোষ এসজিডি এর একজন সদস্য, তৃণমূলের 155 নম্বরে তার বাড়ির নাম আছে। একাধিক তৃণমূলের আত্মীয়রা বাড়ি পেয়েছে, তারা কোটিপতি তারা, কেউ গরিব বাড়ি পায়নি। উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় শিডিউল কাস্ট সম্প্রদায় রাজবংশীদের বসবাস এই উত্তরবঙ্গে। তাদের আবাসনের 42 লক্ষ বালির 10% ডিস্ট্রিবিউট হয়নি। ময়ূক বলা হচ্ছে লাস্ট বাজেটে 749 কোটি টাকা অ্যালট হয়েছে উত্তরবঙ্গে, তুমি অ্যালটমেন্টের মাত্র 200 কোটি টাকা আমরা পেয়েছি। অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে যদি ডিস্ট্রিবিউট করো, প্রত্যেকটা লোক পিছু 1 টাকারও কম উন্নয়ন হয়েছে। এটা কত বড় রসিকতা! ময়ূক, ভারতবর্ষে প্রথম প্যাকেট দুধ উত্তরবঙ্গে তৈরি হয় হিমুল। ভারতবর্ষে প্রথম ভূতল ব্যবস্থা জগদীন্দ্র নারায়ণ মহারাজ তৈরি করেন, হিমুল আর এনবিএসটিসি। ভারতবর্ষে প্রথম গ্রামীণ ব্যাংক জগদীন্দ্র নারায়ণ মহারাজ করেন, উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক। এই জায়গাগুলো কোথায়? তৃণমূল হিমুল বন্ধ করে এখানে কারখানাটা লোপাট করে আমুলের কাছে বিক্রি করে দিয়েছে। আজকে গুজরাটিরা ভারতবর্ষে দুধ উৎপাদনে 1 নম্বরে, আমরা ভারতবর্ষে প্রথম দুধ তৈরি করি, হিমুল। তাহলে একটা নেই রাজ্য করে দিয়েছে ময়ূক, এখানে একটা সেক্রেটারিয়েট হয়েছে। ঝন্টু বড়াইক আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এই যে বিষয়টা আপনি বলছিলেন সেইটা নিয়ে একবার শুনে নেব। যে মানুষকে পরিষেবা না দিয়ে কি কাজ করেছে এরা? একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছর হয়েছে, কেউ দেখাতে পারবেন না। দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে 10টা পরিষেবা প্রদান করেছেন? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, রাজবংশী ভাইদের জন্য আলাদা করে 4টে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে গত 10 বছরে, এবং 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে।
45,000 কোটি টাকা। আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে, কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। আমি নারায়ণ চক্রবর্তী আপনার কাছে যাব, কিন্তু নারায়ণবাবু, এটা বোধহয় উত্তরবঙ্গের শুধু সমস্যা নয়। এই পাকা বাড়ি আছে খাতায় কলমে, কিন্তু আসলে থাকছে কাঁচা বাড়িতে। এই দুর্নীতিই বলুন, আর এই করাপশনই বলুন, যাই নাম দিন না কেন, এটা দক্ষিণবঙ্গেও হচ্ছে। আজকে সাংসদ প্রার্থী হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে লোকসভার হিরণ আজকে একটি ভিডিও পোস্ট করেছেন, এবং আমরা পরে গিয়ে রিপোর্টিংও করেছি। এক অবস্থা, এক কথা বলছেন। দেখুন ঘাটাল, মেদিনীপুরের মানুষ কি বলছেন। অনেক চোখের জল, সবাইকে হাতে পায়ে ধরে কিছু পাচ্ছি আমার দিনটা তো দেখতেই হয় না। মেয়ে মানুষ কতটা পরিশ্রম করলে কষ্ট এই রোদের দিতে অ্যাকাউন্ট ব্যবহার করে, চৌকার অ্যাকাউন্ট ব্যবহার করে 17 খানা আবাস যোজনা তুলে নিয়েছে। যখন কম্পিউটারে আমরা যাচ্ছি, বলছে আপনি তো ঘর পেয়ে গেছেন, ঘর পেয়ে গেছেন আপনি, আপনার দেখুন এন্ট্রি হয়েছে, আপনি ঘর পেয়েছেন। চিন্তা করবেন না, ভোটের পরে আসবো। নারায়ণবাবু, ম্যাজিশিয়ান পিসি সরকার যেন গোটা রাজ্য চালাচ্ছেন। কাঁচা বাড়িতে লোকে থাকছে, খাতায় কলমে পাকা বাড়ি, এবং ভিডিও থেকে শুরু করে প্রত্যেকে বলছেন আপনারা তো ঘর পেয়ে গেছেন। এই ম্যাজিকটা কি করে তৃণমূল করছে বলুন তো? দেখুন, প্রথমে বলি যে এই টর্নাডোর ব্যাপারে আমি এই কয়েক সেকেন্ড নেব। আমি প্রথম যে কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কতটা উত্তরবঙ্গকে মানসিকভাবে ছোট চোখে দেখে, তার একটা ছোট্ট এক্সাম্পল আমি বলি। গত বছর যখন প্রবল গ্রীষ্মে দক্ষিণবঙ্গ কাঁপছে, দুপুরবেলা বেরোনো যাচ্ছে না, তখন দক্ষিণবঙ্গে স্কুল কলেজ ছুটি করে দেওয়া হলো। কিন্তু উত্তরবঙ্গে যখন খুব মনোরম আবহাওয়া, এই সময় উত্তরবঙ্গেরও স্কুল কলেজগুলো বন্ধ রইল। তার মানে কি, উত্তরবঙ্গ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, দক্ষিণবঙ্গের ছাড়া আর সব। আরেকটা কথা বলি যে এই যে আপনার মানে উত্তরবঙ্গ উন্নয়ন এবং উত্তরকন্যায় যে বাজেট অ্যালটমেন্ট, গত কয়েক বছরে এই অ্যালটমেন্টের অ্যাভারেজ 24% খরচা হয়েছে, এবং একবার মাত্র 41% খরচা হয়েছিল। এখানে উত্তরবঙ্গের একজন বিধায়ক বসে আছেন, আমি যদি ভুল বলি তিনি বলে দেবেন। দ্বিতীয় হচ্ছে যে এই আবাস যোজনার কথা বলছেন, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, মনরেগা নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে 17 থেকে 19 বার কেন্দ্রীয় আধিকারিকরা বারবার ইউটিলাইজেশন সার্টিফিকেটের রেকটিফিকেশান এবং প্রপার অডিটেড ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে বলেছে। কিন্তু ওই যে আগে বলেছিলাম যে এদের একমাত্র কাজ হচ্ছে উন্নয়নের নামে সরকারি টাকা নয়ছয় করা। পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দলীয় কিছু নেতার নামে কিছু এজেন্ট তৈরি করে রেখেছেন, যারা বিভিন্ন সরকারি প্রকল্প, তার মধ্যে আবাস যোজনা অন্যতম, যার টাকাগুলো তারা আত্মসাৎ করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন অডিট হচ্ছে ধরা পড়ছে পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতা, তার 3 তলা বাড়ি হয়েছে এই আবাস যোজনার টাকায়, আর সাধারণ মানুষ আবাস যোজনার টাকা পাননি বলে এরকম করছেন। আজকে ভাবুন তো, উত্তরবঙ্গের এই যে টর্নেডোটা হলো, কেন এর কোনো রকম সিগন্যাল রইল না? কারণ এর ভারসাম্য নষ্ট করা হয়েছে। সেখানে ইনডিসক্রিমিনেটলি গাছ কাটা হয়েছে উন্নয়নের নামে বিভিন্ন রকম বাড়ি তৈরি করা হয়েছে। কারণ আমরা সবাই জানি যে বাড়ি তৈরি করলে সেখানে কন্ট্রাক্টরদের থেকে অনেক কাটমানি পাওয়া যায়, সেই জন্য টর্নেডো হয়েছে। হ্যাঁ, আপনি জানেন না, আপনারা বিজ্ঞানী, আমার কোয়ালিফিকেশন আছে, আপনার সেটা নেই। আপনি সব সময় সবাইকে বাধা তৈরি হয়েছে বলে টর্নেডো হয়েছে। তৃণমূলের টাকার কমিশন দিচ্ছেন বলে বাজে কথা বলছেন। সাধারণ মানুষ বিজেপি কথা বলছেন। দেখুন, সবাই দেখুন তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ এসে বিজ্ঞানীরা লজ্জা পেয়ে যাবে, লোককে কথা বলতে দেন। মিথ্যাবাদী আপনি, কি বলছেন আপনি? আমি ঠিক বলেছি, আপনি প্রমাণ করুন যে আমি বাজে কথা বলেছি। আমি সবাইকে এক এক করে বলার সুযোগ দিচ্ছি। আমি এবার নারায়ণদা বলতে দেবেন না, নারায়ণবাবু, আপনি কি একটা হিন্ট পাচ্ছেন যে এখানেও দুর্নীতি হতে পারে? মানে আবাসটা দুর্নীতির জায়গা, কিন্তু আবাসের পরে
এই যে ক্ল্যারিক্যাল দুর্নীতি সেটাও ভয়ঙ্কর আপনি মনে করছেন? একটা হিন্ট পাচ্ছেন কি? তার কারণ হচ্ছে কি? এই হিন্টটা কি আপনি পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তার কারণ হচ্ছে কি, এই ধরনের এর আগেও আমফান হয়েছে, এর আগে যেসব মানে দক্ষিণবঙ্গে হয়েছে, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গেও আগে যেসব ক্যালামাইটি হয়েছে, তারপরে সেখানে ত্রাণের নামে টাকার হরিণ লুট হয়, সেটাও আমরা দেখেছি। এবং অডিটেড রিপোর্ট এরা কখনো সঠিকভাবে দেয় না। এখন সে কথাটা যদি আমরা বলি, দিজ আর অল ইন রেকর্ডস। মানে এটা হ্যাঁ হিন্ট পাচ্ছেন। আমি নীলাঞ্জন দাম আপনি কি মনে করছেন এই যে টর্নেডো সমস্ত কিছু, যে দুর্জয় বিপর্যয় সমস্ত কিছু থাকবে, কিন্তু তার পাশাপাশি দুর্নীতির যদি হিন্ট পান তবে সেটা আরো বিপজ্জনক? অবশ্যই। আমি ওই একটা কথা ইউজ করেছিলাম যে প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। তো এই দুর্নীতিরও একটা প্রোঅ্যাক্টিভ, যে যখন আবাস যোজনার বাড়িগুলো হলো সেখান থেকেও কাটমানি পেয়েছে, এবং প্রতিটা ন্যাচারাল ক্যালামিটি একটা বিশেষ একটা সংগঠনের জন্য, বিশেষ একটা দলের জন্য একটা সুযোগ, একটা বিশেষ সুযোগ। আবার এই এখান থেকে আবার সেই ত্রাণের নাম করে সেখান থেকে যে চাল চোর, ত্রিপল চোর, চাল চোর যেগুলো হয়, সেইগুলো একটা বড় একটা সুযোগ। এবং এরকম সুযোগ ন্যাচারাল ক্যালামিটি, তা আবার ভোটের মুখে মানে সামনে পাওয়া যাবে কি না পাওয়া যাবে তার ঠিক। আচ্ছা, আজকে আলোচনাটা কি আপনাদের কি গরুর রচনায় পড়ায় লোকেদের নিয়ে আসছে? আজকের আলোচনা টর্নেডো শুনতে পাচ্ছি। বিজ্ঞানী বলছে বাড়ি তৈরির জন্য টর্নেডো হচ্ছে। টর্নেডো আমরা পাগল হয়ে গেছি কি? কথা বলুন না, সম্পূর্ণ পাগলের মতো বক্তব্য রাখছেন। টর্নেডো সম্পর্কের জন্য বিজ্ঞানীর কথা ঠিক নয়, একজন দালালের কথা ঠিক। টর্নেডো না আমি একবার আটকে, একবার থামাই, একবার থামাই।